যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই খাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনা গোনা এই হাটে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে, নাইবা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। যখন জমবে ধুলা তানপুরাটার তার গুলায়, কাটালতা কাটালতা উঠবে ঘরের দ্বার গুলায়, আহা জমবে ধুলা তানপুরাটার তার গুলায়। ফুলের বাগান ঘন ঘাসে পড়বে শয্যা বনবাসের, শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধার গুলায়। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে, নাইবা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি খাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। চুকিয়ে দেবো বেচা কেনা, মিটিয়ে দেবো গো, মিটিয়ে দেবো লেনা দেনা, বন্ধ হবে আনাগোনা এই হাটে। মানে এই জীবনের শেষের কথা বলছে আর কি। এন্ড অফ দ্য লাইফ, যখন লাইফটা তো সাইকেলটা যখন শেষ হয়ে এসছে, তখন তুই দেখছিস যে তুই কি দিলি আর কি নিলি। বেচা কেনা, তুই তো কিছু দিবি, তুই মানুষের জন্য কিছু করলি বা পৃথিবীর জন্য কিছু করলি। এই যে দেনা, সেটা বলছে দেনা। এবার দেনা, এবার লেনা, কিছু পেলি, তার দেওয়ার বদলে কি ভালোবাসা বা কিছু আপলিফমেন্ট হলো, সেটা তো পাওয়া না হলো। এই যে লেনা এবং দেনা, এই দুটোই বলছে। এটা হচ্ছে হাটের কথা, বন্ধ হবে আনাগোনা এই হাটে। আজকে যদি দিস নিয়ে গেলি, তাহলে সেখানে ফলস পজিশনে পড়ে যাবি, তোকে পরবর্তীকালে দিতে হবে। এটা তো এন্ড অফ দ্য ডে ঘটনা বলছে ও। এন্ড অফ দ্য লাইফ, যখন লাইফটা তো সাইকেলটা যখন শেষ হয়ে এসছে, তখন তুই দেখছিস যে তুই কি দিলি আর কি নিলি। যখন জমবে ধুলা তানপুরাটার তারগুলায়, কাটালতা ভরে উঠবে ঘরের দ্বারগুলায়। তার মানে সে নেই, বাড়িটা রয়েছে আর কি। তার মানে ঘরে জঙ্গল হবে, বাড়িটা বেড়াতে সব লতা পাতা উঠে যাবে। ফুলের বাগান ঘন ঘাসের পড়বে শয্যা বনবাস, তার মানে ওই জঙ্গল হয়ে যাবে বাড়ির মধ্যে। ফুলের বাগানের মধ্যে জঙ্গল হয়ে যাচ্ছে, নেই তো, মানে ওনার নেই আর কি। এই শ্যাওলা এসে ঘিরবে গিরির ধানগুলো। একজন চালু ঘাট দিয়ে নিট অ্যান্ড ক্লিন থাকবে ঘাটে, একটা চালু ঘাট যদি আমরা ইউজ করি দিঘির ধারগুলায়, সেখানে এসে শ্যাওলা হয়ে যাচ্ছে। সেখানে শ্যাওলা কি ঘাট যদি কি ইউজ না করা যায়, শ্যাওলাই হয়েই যাবে জেনারেলি। কিন্তু পরিষ্কার করানো, একটু ডেলি নিট অ্যান্ড ক্লিন করতে হয়। তো শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধারগুলো, ঠিক আছে, পুরো শ্যাওলা হয়ে যাবে। কারণ দিঘিতে, তখন দিঘিতে জলে চান করা তো অসুবিধা হয়ে যাবে, মানে ওটা চানযোগ্য হবে না আর কি। তখন আবার নাইমা মনে রাখলে, আর তারার পানে চেয়েছে নাইমা মানে বলে। তার মানে কি, এই যে ডিউরেশনে যখন আমি নেই, তখন আমার যে জিনিসপত্রগুলো রয়ে গেছে, এস্টাবলিশমেন্টগুলো যাই, সেগুলো তো কোনো ইউটিলাইজ নেই, সেগুলো সব এই অবস্থার এরকম টার্ন হয়ে গেছে। সেই সময় তখন আমার পানে চেয়েছে নাইবা আমার ডাকলে। তারা দিনে চেয়ে থাকো না, তারাটা সত্যি না। সত্যিটা কি, আমি আছি, আমি অন্য ফর্মে আছি। তখন কে বলে গো সেই প্রভাতে নাই আমি, সকল খেলায় করবে খেলা এই আমি সকল খেলাতে আমি থাকবো, প্রেজেন্ট থাকবো।
তখন আরো আরো এটা ডিটেলসে যাচ্ছে, গানটা বড় আছে। তখন এমনি করেই বাজবে বাঁশি এই নাটে, আবার বলছে তো আমি আজকে যেরকম বাঁশি এই নাটে যে বাঁশি বাজছে সেই তখনকার দিনে কিন্তু একই বাঁশি বাজবে। তখন এমনি করেই বাজবে বাঁশি এই নাটে। আজকে যে দিকে দিকে আমন্ত্রণ বলছে সারি গান বাজে অম্বরে, আগে গানটা তো হলো না। তখনও মানে যখন আমি থাকবো না তখনও এমনি করেই বাজবে বাঁশি এই নাটে, এইটা এমনি একই জিনিস চলবে। তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি, বলছে তখন তো আমি আছি বলছে। ওই তখন আমি 1000 বছর পরেও বা 100 বছর পরেও আমি ফিজিক্যালি আমি রবীন্দ্রনাথ নেই, কিন্তু আমি অন্য নামে এখানে রয়েছি। সকল খেলায় করবে খেলায় আমি, নতুন নামে ডাকবে মোড়ে, আর কারো ক্লিয়ার করেছি নতুন নামে ডাকবে মোড়ে, তখন তো আমার নতুন নতুন নাম হবে। বাঁধবে নতুন বাহু ডোরে, অন্য লোক আমাকে নতুন বাহু ডোরে, যে আমার মা বাঁধছিল তখন অন্য একটা মা আমাকে বাঁধবে, তারপরে নতুন বাহু ডোরে বাঁধছে, অন্য বন্ধু আসছে, তার আসবো যাবো চিরদিনের সেই আমি এই যে লাইফে যে আসছি এবং চলে যাচ্ছি বারবার, যেটা বলছে কনসেপ্টটা, তার মানে আসবো যাবো চিরদিনের সেই আমি তো এখানে কনস্ট্যান্ট আছি, আমি আবার চলে যাচ্ছি, আমি আবার আসছি। রামকৃষ্ণর ওয়াইফ যখন রামকৃষ্ণ যখন মারা গেল, ওয়াইফ তখন শাখা ভাঙছে পাথরে। তুমি এটা ভুল করছো, এই শাখা ভাঙছে তো ভুল করছো, আমি তো মরিনি, আমি তো পাশের ঘরে আছি। কৃষ্ণ তখন দেখা দিয়ে তাকে বললো এটা কোনো ব্যাপার না, আমি তোমার পাশের ঘরে আছি, তুমি এটা ভেবো না যে আমি নেই। এই ঘর থেকে অন্য একটা ঘরে যাচ্ছি, কোইন্সিডেন্স যে আমি তার সঙ্গে আমি এই টাইম তার সঙ্গে আছি, এটা কোইন্সিডেন্স, ঠিক আছে? কেন আমার তোমার কোনো ব্যাপার নাই, তুই আমি, ঠিক আছে? প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল। এখানে কি আমি কিছু দিতে এসেছি, তারপরে আমি কিছু নিয়ে যাবো এখান থেকে। আবার বন্ধ হবে আনাগোনাও কথা বলে দিয়েছি, বন্ধ হবে আনাগোনা আটা, মানে তোমার আবার লাইফ সাইকেলটা নাও হতে পারে, পরবর্তীকালে তুই জন্ম নাও হতে পারে, আরো হায়ার জবে চলে যেতে তাও হতে পারে। তোকে কোন জবে পাঠাবে এটা তোর ক্যাপাসিটির উপর ডিপেন্ড করছে। নতুন নামে ডাকবে মোড়ে, নতুন বাঁধন, নতুন বাঁধবে নতুন বাউ ডোরে, আসবো যাবো চিরদিনের সেই আমি কন্টিনিউয়াস প্রসেস বলছে। তখন আমার নাই বা মনে রাখলে তারার পানে চেয়েছে নাই বা আমার, এটাই হয়ে আসছে। তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি, বলছে তখন তো আমি আছি বলছে। ওই তখন আমি 1000 বছর পরেও বা 100 বছর পরেও আমি ফিজিক্যালি আমি রবীন্দ্রনাথ নেই, কিন্তু আমি অন্য নামে এখানে রয়েছি, কারণ আমাদের মেন রুটটা ওদিকে আছে। আমরা এখানে একটা টেম্পোরারি এসছি, একটা লাইফ স্প্যান তো কত 80 ইয়ার্স 100 ইয়ার্স, কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ বছর তো আমরা কোথাও না কোথাও রয়েছি। সেইটাকে মেন আমাদের বাসস্থান তো হচ্ছে আর কি। তো সেটা বৈষ্ণবরা যেটা চিন্তা করছে, উল্টানো টেম্পল দেখাচ্ছে, মানে কি দেখলেই তোর মনে পড়বে তুই এখানে এই জগতের অধিবাসী নেই, এখানে তুই একটা বেড়াতে এসেছিস, সেটা ধারণা, বৈষ্ণবদের ধারণা আমরা এখানে কোনো একটা বেড়াতে এসেছি, মানে পরজন্মে বা এটার্নাল লাইফ যেটা আর কি, সেখানের মধ্যে আমার মেন শিকড়, আমরা এখানে এসেছি টেম্পোরারি। এই যে আমার রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে গেল বা শেষ হয়ে গেল তা না, আমার যে সোলটা, যে আইডেন্টিটি রয়েছে সোলটা, এটা চিরদিনের ব্যাপার আছে। এটা আমি আজ রবীন্দ্রনাথ আছি, কালকে একটা পাখি হয়ে জন্মাতে পারি, একটা গাছ হয়ে জন্মাতে পারি, বা কিছু একটা বা অন্য একটা মানুষ হয়ে জন্মাতে পারি, যে চিরদিনের আনাগোনা এখানে চলছে। মরণের তুহু মম শ্যাম সমান গানটা তোকে লিরিক্সটা দেখতে হবে। মরণ রে তুহু